তৃণমূল বিজেপি আর ওতে কি করছে জানেন? একটা জিনিস করছে, আমাল্লার জীবনটাকে শেষ করে এই বয়সের চেঙ্গা চেঙ্গিদের জীবন শেষ করে তোমরা আল্লাহ পান এটা রক্ষা করি। আমাল্লার জীবন শেষ হয়েছে, এই ছোট ছোট ভাই বোনের ঘর আছে, ইমেরও জীবন নষ্ট হয়ে যাবে এই দুটো যদি থাকে। এইবার অন্তত আমাল্লাহ রক্ষা করার স্বার্থে শাস্তি হতো তারা। আমতলী 14 দিকে উত্তর তাহলে মুন্নাদের নিবেন পার্টি মেম্বার দিল আমাকে আরো পাওয়া লাগে না দেখতে হবে তো। শ্যামল একটু লক্ষ্য রাখিস ভাইয়া। বাড়ি কোন জায়গায়? বড়ায় কাটছি। হ্যাঁ, মাঝে মাঝে টিভিতে দেখবি রাজ্য কমিটির সভায় বক্তব্য রাখেন যে কোনো অনুষ্ঠান। হ্যালো, ওর বাবা আমাদের পঞ্জাবের সঙ্গে ভালো কাজ করে, উপায় নেই আমরা না আসি। একেবারে হ্যাঁ ঢুকিয়ে এই তোর ভোট উঠছে, হাত হাত বাড়াচ্ছে। হ্যাঁ, বেটা বেটি আছে, নাতি পুতি আছে, কি করছে কিন্তু আমরা আর যাই করুক, একটা জিনিস করে গেছে, সেটা হচ্ছে আমার সব বয়সের চেলা চেলিদের জীবনটা শেষ করছে, পড়াশোনা শিখিয়ে বেকার হয়ে বসিয়েছে। তোমরা এলা পান এটা রক্ষা করে। সমস্ত মানুষ কাজটা আপনি তারা কিন্তু প্রথম অনেক ভালো বামপন্থের গরিব মানুষ খেতে পারবেন না, বাস্তব ছোটবেলা থেকেই দেখছি খুব ভালো। টাকা কত তছনছ হয়ে গেল, ফিরায় নিয়ে আসে বিক্রি করলে তাদের আমরা তো এই আল্লাহ যদি রহমত করে তাদের দালালি দিতে হয়, করলে তখন খালি দিতে হয়, খাওয়ার মন জানা এই অবস্থা। প্রচার করবে ঘোষণা হয়েছে, সেই দিন থেকে মাঠে নেমে পড়েছি, মাঠের কাছে যাচ্ছি। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, কুচবিহার উত্তর এবার আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। কুচবিহারে আমাদের সিপিআইএমের জয় যেমন সুনিশ্চিত হচ্ছে কুচবিহার উত্তরে, তেমনি মানুষের অভাব অভিযোগের কথা বলছে। আমি এখন খোঁচা নিয়ে আসার ব্যবস্থা ছিল, কিন্তু যেই দিন সরকারটা চলে গেল সেই দিন থেকে ইকো পার্কটা দেখলে এখানকার মানুষের চোখের জল চলে আসছে। কারণ কুচবিহারে অনন্ত রায় চলে যাওয়ার পরে আরও 2 জন বনমন্ত্রী হয়েছে, কিন্তু এই পার্কের জন্য 1 টাকা বরাদ্দ করেনি। এই ইকো পার্ক আজকে টয় ট্রেনটা কী অবস্থা গেলে দেখতে পারবেন, টয় ট্রেন নেই, পাতি রেল লাইনের পাতি চুরি হয়ে যাচ্ছে, হরিণগুলোর অবস্থা কি, হরিণগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, এখানকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্র কুচবিহার উত্তরে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কি বলার মতো নয়। বামপন্থীদের বিধায়ক ছিলেন, এখান থেকে 500 মিটার দূরে দেখুন একটা অ্যাম্বুলেন্স পড়ে আছে, এখানকার নির্বাচিত এমএলএ এখানে অ্যাম্বুলেন্স বরাদ্দ করেছে। তৃণমূলের কাটমানি খাওয়ার সরকারের এরা কি করবে? টায়ার খাবে না ইঞ্জিন খাবে না ডিজেল খাবে না পেট্রোল খাবে? আজকে অ্যাম্বুলেন্সটা পড়ে আছে, গ্রাম পঞ্চায়েতের যারা সাধারণ মানুষ আছে তারা বঞ্চিত হলো পরিষেবা।